যখন আমার নবী পৃথিবীতে কদম রাখলেন তখন পাথর পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আমার গর্ভে শিশু ছিল তখন আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি ঘর থেকে বাইরে বের হতাম, সঙ্গে সঙ্গে একটি মেঘ এসে আমার মাথার উপর ছায়া করত, ফলে রোদের তাপ আমি একেবারেই অনুভব করতাম না। যদি আমি জমজম কুয়ার দিকে পানি আনতে যেতাম, পথে গাছের ডালপালা আমার দিকে ঝুঁকে আসত, যেন তারা আমাকে সালাম করছে। আমি খুবই অবাক হতাম, এসব কেন শুধু আমার সাথেই হচ্ছে? যখন আমি জমজম কুয়ার কাছে যেতাম, কুয়ার পানি নিজের থেকেই উপরে উঠে এসে ভরপুর হয়ে যেত। তখন আমি সহজেই নিজের হাতে বালতি দিয়ে পানি তুলে আনতাম। মক্কার নারীরা আমাকে কুয়ার পাশে দাঁড় করিয়ে রাখত আর যেতে দিত না। তারা বলতো, হে আমিনা, তুমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকো, নইলে তুমি চলে গেলে কুয়ার পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের জন্য পানি তোলা কঠিন হয়ে পড়বে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রায়ই শুনতাম যখন কোনো মা গর্ভবতী হয় তখন তাকে নানা কষ্ট সহ্য করতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর, আবার কখনো খিটখিটে মেজাজ। এসব শুনে আমি ভাবতাম, আশ্চর্য, আমি তো পুরো 9 মাসে কোনো কষ্টই পাইনি। এমনকি আমার গর্ভে শিশু থাকাকালীন একদিনও মাথা ব্যথা হয়নি। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখতাম। রাতে ঘুমোলে দেখতাম আমার দেহ থেকে একটি নূর বের হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। এসব দেখে আমার বিশ্বাস হয়ে গেল যে আমার গর্ভের সন্তান নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি ফাতেমা বিনতে আমার তার স্বামী আব্দুল মুত্তালিবকে ইশারায় ডাকলেন এবং বললেন, তুমি কি জানো তোমার পুত্রবধূ আমিনা খুব দামি সুগন্ধি ব্যবহার করে? আমি তো চিন্তিত হয়ে পড়েছি, তুমি গিয়ে আমিনাকে জিজ্ঞেস করো। তখন আব্দুল মুত্তালিব বললেন, তুমি নিজেই জিজ্ঞেস করতে পারতে, কেন করনি? ফাতিমা বিনতে আমর উত্তর দিলেন, আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমিনার সামনে যাই তার নুরানি মুখমণ্ডল দেখে চুপ হয়ে যাই। তার মুখের এমন উজ্জ্বলতা যে কিছু জিজ্ঞেস করার সাহস পাই না, তাই তুমিই গিয়ে জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিব বললেন, আমি তো মক্কার কুরাইশদের সর্দার, বাইরে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার ঘর থেকে এত সুগন্ধ কোথা থেকে আসে? অদ্ভুত ব্যাপার হলো, যেখানে আমিনা যান সেখান থেকেই সেই সুগন্ধ পাওয়া যায়। যদি রান্নাঘরে যান, সুগন্ধ সেখানেই ছড়িয়ে পড়ে। গোসলখানায় যান, সেখানেই সেই ঘ্রাণ। এমনকি বৈঠকখানায় গেলেও একই সুগন্ধ। আর এ কোনো সাধারণ ইতর বা সুগন্ধি তেল নয়, না ইরাকের না মিশরের, এ একেবারেই বিশেষ ধরনের। এরপর সাহস করে আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডেকে বললেন, বেটি আমিনা, তুমি জানো আমি কুরাইশদের সর্দার, কাবা ঘরের তত্ত্বাবধায়ক। আমি যেখানেই যাই সবাই আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার ঘর থেকে এত সুগন্ধ কোথা থেকে আসে? অথচ আমি ইতর ব্যবহার করি না, তোমার শাশুড়িও ইতর বা সুগন্ধি তেল ব্যবহার করেন না। তুমি এই ইতর কোথা থেকে আনো? এ কথা শুনে হযরত আমিনার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আব্বাজান, আমি জীবনে কোনোদিন সুগন্ধি ব্যবহার করিনি, ভালো মন্দ ইতর চেনারও অভিজ্ঞতা নেই। আমি কখনো ইতর বিক্রেতার কাছ থেকে কিছু কিনিনি। তারপর হযরত আমিনা নিজের পেটে হাত রেখে বললেন, আব্বাজান, এই সব কিছুই এই আগত অতিথির বরকত। আপনি তো শুধু সুগন্ধ অনুভব করেছেন। যদি আমি আরো কিছু বলি আপনি হয়তো আমাকে পাগল ভাববেন। সূর্য আমাকে সালাম করে, চাঁদও আমাকে সালাম করে। আর শুধু তাই নয়, আমি ঘুমালে এমন সব নারীরা আমার সামনে হাজির হন যাদের আমি কখনো দেখিনি, আপনিও দেখেননি। তারা আমার উপর বাতাস করে, যেন আমাকে সান্ত্বনা দেন। এরপর আব্দুল মুত্তালিব দিনরাত কাবা ঘরের কাছে গিয়ে গিলাফ ধরে কান্না করতে লাগলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় আর নেই, কিন্তু তার ঘরে একটি শিশু জন্ম নিতে চলেছে। হে আল্লাহ, তুমি এই শিশুটিকে হেফাজত করো এবং আমার ছেলে আব্দুল্লাহর বংশকে টিকিয়ে রাখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের ভাই আব্দুল্লাহর ঘরে কবে সন্তান জন্ম নেবে। ইহুদিদের কিতাব তাওরাতে লেখা ছিল, শেষ নবী যখন আসবেন
তার জন্মের 10 দিন আগে আকাশে একটি লাল তারা জ্বলজ্বল করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 10 দিন আগে সেই লাল তারা আকাশে দেখা দিল। এটাকে দেখে ইহুদিদের মধ্যে হইচই পড়ে গেল। তাদের একজন আলিম সব ইহুদিকে একত্র করে বলল, দেখো, আকাশে লাল তারা দেখা দিয়েছে, এর মানে শেষ নবী আসতে চলেছেন। যাও মদিনায় খোঁজ করো, কারোর ঘরে কি এমন ছেলে জন্ম নিতে যাচ্ছে যার সময় একেবারে কাছাকাছি। ইহুদিরা মদিনায় গিয়ে খোঁজ নিল। অনেক নারী তখন গর্ভবতী ছিলেন, কিন্তু কারোর সময় এতটা ঘনিয়ে আসেনি। কারো 2 মাস বাকি, কারো 4 মাস। তারা আলিমের কাছে ফিরে গিয়ে বলল, মদিনায় এখন এমন কোনো শিশু জন্ম নিতে যাচ্ছে না। তখন আলিম বলল, তাহলে এবার মক্কায় গিয়ে খোঁজ করো। সব ইহুদি মক্কায় এসে খোঁজ নিল। মানুষ তাদের বলল, হ্যাঁ, এখানে 5 জন নারী গর্ভবতী আছেন, তাদের ঘরে সন্তান জন্ম হবে শিগগির। ইহুদিরা বলল, আমাদের এমন শিশুর খবর চাই যার বাবা আগেই মৃত্যুবরণ করেছেন। মানুষ জানালো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ মারা গেছেন, আর তার স্ত্রী আমিনা গর্ভবতী, শীঘ্রই তার সন্তান জন্ম নেবে। এ কথা শুনে ইহুদিরা আর্তনাদ করে কাঁদতে লাগল। তারও চিৎকার করে বলল, হায় আফসোস, আজ নবুয়াত ইহুদিদের হাত থেকে বের হয়ে মক্কার লোকেদের হাতে চলে গেল। সময় কেটে যেতে লাগল, আর অবশেষে সেই দিন এসে গেল যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আকাশ, জমিন, পাখি, সব মাখলুক সেই দিনের প্রতীক্ষায় ছিল। অবশেষে সেই মুহূর্ত এলো। আজ সেই শিশুর জন্ম হল, যার কারণে সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে। যদি তিনি না হতেন, হয়তো এই পৃথিবীও থাকত না। আজ সেই শিশুর জন্ম হল, যার জন্য চাঁদকে 2 টুকরো করা হয়েছিল। আজ সেই শিশুর জন্ম হল, যার খাতিরে সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ হুকুম দিয়েছিলেন, হে সূর্য, এখনই ডুবে যেও না। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেননি। আজ সেই শিশুর জন্ম হল, যার কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবদ্দশায় 26,000 বার আগমন করবেন। রাত গভীর হয়ে এসেছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন হালকা ব্যথা। মনে হল আজ তার সন্তানের জন্ম হবে। তিনি খবর দিলেন শ্বশুর আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব তখন মহল্লার ধাত্রী হযরত সিফাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমিনার পাশে থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে সন্তান জন্ম নিতে যাচ্ছে। রাত আস্তে আস্তে পার হতে লাগল। চাঁদ মেঘের আড়ালে নীরবে লুকিয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে রাতে আমার সন্তান জন্ম নিল, সেই রাতে আমাদের বাড়ির দারিদ্র্য এতটাই বেশি ছিল যে প্রদীপে জ্বালানোর মতো তেলও ছিল না। এমন দারিদ্র্যের রাতেই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। সেই রাতে আব্দুল মুত্তালিব এবং তার সব ছেলেরা বাড়ির বাইরে বসে রইলেন। তারা ভাবছিলেন, যদি আমিনার সঙ্গে কোনো বিপদ ঘটে, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করবেন। কেউ ঘুমায়নি। পুরো রাত সবাই জেগে কাটালো। রাত আরও গভীর হয়ে এলো। চাঁদ ডুবে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ঘরের ভেতরে অন্ধকার, বাইরে অন্ধকার। সেহরির সময় হয়ে গিয়েছিল। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ প্রবল ব্যথা অনুভব করলেন। তিনি ধাত্রী শিফাকে ডাক দিলেন, আমার খুব ব্যথা হচ্ছে। 1 ঘন্টা প্রসবের সময় পার হওয়ার পর ভোর হওয়ার আগ মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য লক্ষণ প্রকাশ পেল, যা দেখে ধাত্রী শিফা বিস্মিত হয়ে গেলেন। সাধারণত নবজাতকের নাভি মায়ের নাড়ির সঙ্গে যুক্ত থাকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় নাভি সম্পূর্ণ আলাদা অবস্থায় ছিল। শিশু জন্মের সময় সাধারণত অনেক ময়লা আবর্জনা বের হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 1 ফোঁটা নাপাকি বের হয়নি। ছেলে শিশু জন্মালে তার খাতনা করা লাগে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাতনা জন্মের আগেই মায়ের গর্ভে সম্পন্ন হয়ে গিয়েছিল, তাই তার জন্য আলাদা খাতনা করার প্রয়োজন হয়নি। এসব দেখে ধাত্রী শিফা ভয় পেয়ে গেলেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমিনা, আমি আমার জীবনে এমন শিশু কখনো দেখিনি।
এরপর শিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে নিলেন এবং আলতো করে মাটিতে শুইয়ে দিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কাত হয়ে দুই হাঁটু গেড়ে সরাসরি সিজদায় চলে গেলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বিস্ময় হতবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 15 মিনিট সিজদায় রইলেন। তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল তুলে ইশারা করলেন এবং সারা দুনিয়াকে জানিয়ে দিলেন যে, হে মানুষ, এই দুনিয়ার স্রষ্টা একমাত্র আল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, যখন আমি আমার সন্তানকে কোলে নিলাম তখন দেখলাম আকাশের তারাগুলো যেন পৃথিবীর খুব কাছে চলে এসেছে। হঠাৎ একটি মেঘ এসে আমার ঘরের ভেতর ঢুকে পড়ল, আর সেই মেঘের ছায়ার মধ্যে আমার শিশু আড়াল হয়ে গেল। তারপর মেঘের ভেতর থেকে একটি আওয়াজ ভেসে এলো, হে জিবরাইল, এই শিশুটিকে পুরো দুনিয়া ঘুরিয়ে দেখাও, তাকে সব নবীদের গুণাবলী দাও, ইউসুফের সৌন্দর্য, আয়ুবের ধৈর্য, ইব্রাহিমের বন্ধুতা আর দাউদের মিষ্টি ভাষা। কিছুক্ষণ পর সেই মেঘ কেটে গেল, আর আমি দেখলাম আমার শিশু আবার আমার কোলে শুয়ে আছে। ভোর হবার ঠিক আগে ধাত্রী শিফা ঘর থেকে বের হয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যিনি সারা রাত বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। শিফা আনন্দের সঙ্গে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমাকে অভিনন্দন, তোমার নাতির জন্ম হয়েছে। এই খুশির সংবাদ শোনার পর রাতভর জেগে থাকা আব্দুল মুত্তালিব আনন্দে ভরে গেলেন। অবশেষে যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে সেই সুন্দর শিশু জন্ম নিল, তখন দাদু আব্দুল মুত্তালিব বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তার নাতিকে দেখে তিনি যেন মুগ্ধ হয়ে গেলেন। নবজাতকে দেখে চাচারা সবাই আনন্দে ভরে উঠলেন। এমনকি আবুল আহাবের দাসী সুয়াইবিয়া গিয়ে তাকে খুশির খবর দিলেন, হে আবুল আহাব, তোমার ভাতিজা জন্ম নিয়েছে। এ কথা শুনে আবুল আহাব এতটাই আনন্দিত হলেন যে সঙ্গে সঙ্গে বললেন, যাও সুয়াইবিয়া, আমি তোমাকে আমার ভাতিজার জন্মের খুশিতে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব তখন অনেক বয়স্ক ছিলেন, তবু তিনি নাতিকে কোলে নিয়ে কাবা ঘরের দিকে দৌড় দিলেন। পুরো মক্কার মানুষ খুশিতে ধ্বনি তুলল, কিন্তু তারা জানত না এই শিশুই সেই মানুষ যার খাতিরে আল্লাহ এই পুরো দুনিয়া সৃষ্টি করেছেন। এই শিশুই এত বড় একজন হবেন যে মেরাজের রাতে তাকে মাটি থেকে তুলে সপ্তম আসমানে বসানো হবে, আর আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। এই শিশুই যখন দুঃখিত হবেন, তার চোখে পানি আসবে, তখন আসমানগুলো কেঁপে উঠবে। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে নাতির জন্য দোয়া করলেন। এরপর তার নাম রাখলেন মুহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা বহুলভাবে করা হয়। মক্কার লোকেরা অবাক হয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কি অদ্ভুত নাম রাখলে, আমরা তো এমন নাম কখনো শুনিনি। তারা জানত না একদিন এই নামই হবে সমগ্র দুনিয়ার শ্রেষ্ঠতম নাম, আর মানুষ তার পেছনে চলবে। একবার মদিনায় সাহাবাদের সঙ্গে বসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসূল, আমি তো ছোটবেলা থেকেই জানতাম আপনি বড় হয়ে একজন মহামানব হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কিভাবে বুঝলেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, যখন আপনার বয়স মাত্র 2 মাস, আমি এক রাতে দেখলাম আপনি একা শুয়ে কাঁদছেন। আমি আপনাকে শান্ত করতে চাইলাম, কিন্তু আপনি আমার দিকে তাকালেন না, বরং হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। আমি অবাক হলাম। তারপর আমিও আকাশের দিকে তাকালাম, দেখলাম চাঁদ আপনার আঙুলের ইশারায় নাচছে। আপনি যে দিকে আঙুল নিতেন চাঁদ সেদিকেই চলে যেত। তখনই বুঝলাম আপনি সাধারণ কেউ নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চাচা যান, আপনি ঠিক বলেছেন। শৈশবে চাঁদ আমাকে গল্প শোনাতো, আমার সঙ্গে খেলতো, আর আমাকে কাঁদতে দিত না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এত দারিদ্র্য ছিল যে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তার এতিম সন্তানের জন্য একটি খেলনাও কিনে দিতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা চাঁদকে আদেশ দিলেন, হে চাঁদ, তুমি আমার হাবিবের খেলনা হয়ে যাও, তার সঙ্গে খেলা করো, তাকে কাঁদতে দিও না। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যার খুশির জন্য আসমানকেও নিয়ন্ত্রণ করা হতো। যেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিলেন, সেদিন গোটা দুনিয়ায়
অদ্ভুত সব ঘটনা ঘটল। দুনিয়ার সব মূর্তি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেল। ইরানের বাদশাহর দরবারে একটি আগুন ছিল, যা টানা 1000 বছর ধরে জ্বলছিল। সেই আগুনকে মানুষ পূজা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তেই হঠাৎ সেই আগুন নিভে গেল। একই সঙ্গে বাদশাহর প্রাসাদে তার তৈরি করা নিজের প্রতিকৃতির 14টি আলোকসজ্জা একসঙ্গে ভেঙে মাটিতে পড়ে গেল। এসব ছিল নবীজির জন্মের অলৌকিক নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের দিন দুপুরে একজন ইহুদি ব্যবসায়ী মক্কায় এলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে শেষ নবীর আগমনের সব আলামত দেখতে পেলেন। তিনি মক্কার লোকদের জিজ্ঞেস করলেন, আজ কি কারো ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে? লোকেরা বলল, হ্যাঁ, অমুক অমুক নারীর ঘরে ছেলে সন্তান হয়েছে। ইহুদি বলল, না, আমাকে এমন একটি শিশুর খবর দাও যার বাবা নেই। লোকেরা তখন জানালো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্মেছে। তার বাবা আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইহুদি লোকটি বলল, আমাকে সেই শিশুকে দেখাও, আমি নিজ চোখে দেখতে চাই। সে আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে নবীজিকে কোলে নিল। হঠাৎ সে শিশুটিকে উল্টে দিয়ে পিঠের দিকে তাকালো, আর তখনই দেখতে পেল নবুয়তের শিলমোহর। সেই দৃশ্য দেখে তার আর্তনাদ বের হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আয় আফসোস, আজ থেকে নবুয়ত ইহুদিদের হাত থেকে চলে গেল। এই শিশুই আল্লাহর শেষ রসুল। মক্কার কিছু মানুষ শুরু থেকেই আব্দুল মুতাল্লিবের প্রতি ঈর্ষান্বিত ছিল। তারা অবাক হয়ে দেখল, যে কাহিন বা জ্যোতিষী আসছে সে কেবল আব্দুল মুতাল্লিবের দরজায় আসছে। যে রাহিব বা আলেম আসছেন তিনি কেবল তাদের পরিবারকেই সুসংবাদ দিচ্ছেন। যেই আসছে সে শুধু এই শিশু সম্পর্কেই ভবিষ্যৎবাণী করে যাচ্ছে। ফলে আব্দুল মুতাল্লিব এবং নবজাতক শিশুর প্রতি মানুষের হিংসা আরও বেড়ে গেল। মক্কার মাটিতে বহু শিশু জন্মাত, কিন্তু কারো সম্পর্কেই এমন অলৌকিক কথা শোনা যায়নি। এই হিংসা জন্মের প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়েছিল, যা পরে গিয়ে ধর্মীয় শত্রুতায় রূপ নেবে। ইহুদি আলেম বলল, আমি এই শিশুকে চিনে ফেলেছি, আমি তো একে খুঁজতেই মক্কায় এসেছিলাম। আব্দুল মুতাল্লিব যেহেতু দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিলেন এবং অনেক গোপন রহস্য জানতেন, তিনি তৎক্ষণাৎ শিশুটিকে ঘরে ফিরিয়ে নিলেন এবং লুকিয়ে রাখলেন। 4 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে রাখা হল। কিন্তু 4র্থ দিনে মক্কার এক সম্মানিত ও শিক্ষিত ব্যক্তি সাওয়াদ ইবনে কারিব, যিনি বড় আলেম ছিলেন, তিনি শিশুটিকে দেখার তীব্র আগ্রহ প্রকাশ করলেন। আব্দুল মুতাল্লিব দৃঢ়ভাবে বললেন, আমি আমার নাতিকে কোনো জনসমাগমে আনতে পারব না। কিন্তু সাওয়াদ ইবনে কারিবের অস্থিরতা বাড়তেই থাকল। তিনি অনুরোধ করলেন, তাহলে অন্তত আমাকে শিশুটির কাছে নিয়ে যান। আব্দুল মুতাল্লিব কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, সম্ভব, তবে শর্ত হল সেখানে শুধু তুমি আর আমি থাকব। এভাবে তোমার উদ্দেশ্যও পূর্ণ হবে আর হিংসার প্রসঙ্গও উঠবে না। এরপর তিনি সাওয়াদকে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। যেই তারা দোলনার কাছে পৌঁছে শিশুটির কাপড় সরালেন, এক অদ্ভুত নূর পুরো ঘর ভরে গেল। সাওয়াদ ইবনে কারিব, যিনি বিদ্বান ও জ্ঞানী ছিলেন, সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটাই সেই আলামত যার কথা কিতাবগুলোতে লেখা আছে। এই শিশুই শেষ যুগের নবীর ইঙ্গিত। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। শিশুটির পায়ের কাছে নত হয়ে চুমু খেলেন। তারপর আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি সাক্ষী থাকুন, আমি আজ থেকেই এই শিশুর প্রতি ঈমান আনছি। আমি জানি আমি হয়তো বেঁচে থাকব না যখন সে নবুয়তের ঘোষণা করবে, তবুও আজ আমি গাইবানি দিচ্ছি এই আল্লাহর শেষ রাসূল। এভাবেই বানু হাশিম পরিবারের বাইরে সবচেয়ে আগে ঈমান আনা ব্যক্তি হয়ে গেলেন সাওয়াদ ইবনে কারিব। এই ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 4র্থ দিনে। এরপর 7ম দিনে হযরত আব্দুল মুত্তালিব তার নাতির আকিকা সম্পন্ন করলেন। তিনি মক্কার সব মানুষকে এই দাওয়াতে আমন্ত্রণ জানালেন। কিন্তু সেই সময় থেকেই কিছু লোক অন্তরে বিরাগ পোষণ করতে লাগল। তারা মনে মনে বলল, যদি এই শিশু বড় হয়ে নবুয়তের ঘোষণা দেয় তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই নেই। এই অবস্থায় আল্লাহর হিকমত ছিল কিছু সময়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার দৃষ্টি থেকে আড়াল রাখা হবে, যাতে শত্রুরা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েও তাহলেও কিছু না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যাবে। অন্যদিকে শত্রুরা তখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিল নবীজিকে খুঁজে বের করার জন্য। আর আব্দুল মুত্তালিব জানতেন তার নাতির শত্রু অনেক হবে, তাই তাকে সব অবস্থায় হিফাজত করতে হবে। আব্দুল মুত্তালিব দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিলেন।
তার পিতা হাশিম রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি নবুয়তের বহু গোপন রহস্য জেনে নিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল, এই শিশুর শত্রু অসংখ্য হবে, তাই যে কোনো মূল্যে তাকে নিরাপদ রাখা জরুরি। এই কারণেই আব্দুল মুত্তালিব চাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে অন্য কোথাও সরিয়ে নিতে। বিশেষত তিনি লক্ষ্য করলেন, ইহুদিদের কাফেলা বারবার মক্কায় এসে পরিস্থিতি যাচাই করে যাচ্ছে। প্রশ্ন জাগে, ইহুদিরা কেন বারবার মক্কায় আসছিল? কারণ হল, তারা বহু আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠেকাতে চক্রান্ত করছিল। আব্দে মানাফের উপর হামলা হলো, হাশিম রাহমাতুল্লাহ আলাইহের উপর হামলা হলো, আব্দুল মুত্তালিবের উপর হামলা হলো, এমনকি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহের ওপরও হামলা করা হয়েছিল। রেওয়ায়েতে আছে, যখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহে তরুণ বয়সে পৌঁছালেন, ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র কেন্দ্রবিন্দু ছিল তাকে হত্যা করা, যাতে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বন্ধ হয়ে যায়। তারা চিনে নিয়েছিল আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবেন। আব্দুল্লাহর সঙ্গে আমেনা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়ে গেল। এবার ইহুদিদের উৎকণ্ঠা আরও বেড়ে গেল যে এখন কি করা যায়। সুযোগ এসে গেল যখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহে ব্যবসার কাজে মদিনায় গেলেন। মদিনা ছিল ইহুদিদের শক্ত ঘাঁটি। রেওয়ায়েত অনুযায়ী সেখানে তার উপর হামলা চালানো হলো এবং তাকে শহীদ করে দেওয়া হলো। এভাবে ইহুদিরা আশ্বস্ত হল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো শহীদ হয়ে গেছেন। শুধু একটি ব্যাপার যাচাই করা বাকি ছিল, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এর কোনো সন্তান আছে কিনা। যদি দেখা যায় তিনি নিঃসন্তান, তবে তাদের ভয় কেটে যাবে, কিন্তু যদি সন্তান থাকে তবে তাকে হত্যা করার চেষ্টা করবে। এই চিন্তা নিয়ে মদিনা থেকে একটি ইহুদি দল মক্কায় এলো। তারা খোঁজ খবর নিয়ে নিশ্চিত হল আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এর ইন্তেকালের সময় তার কোনো সন্তান ছিল না। তারা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল, শান্ত মনে আবার মদিনায় ফিরে গেল। মদিনা থেকে শুরু করে শাম পর্যন্ত খবর ছড়িয়ে দেয়া হলো, খতরা কেটে গেছে, আর কোনো ভয় নেই, সর্বত্র আনন্দ উৎসব হল। কিন্তু তারা একটি বড় ভুল করে ফেলল। তারা শুধু খোঁজ নিল আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এর মৃত্যুর সময় কোনো সন্তান ছিল কিনা, কিন্তু এই সম্ভাবনা তাদের মাথায় এলো না আমিনা রাদিয়াল্লাহু আনহা হয়তো গর্ভবতী ছিলেন, আর কয়েক মাস পর সন্তান জন্ম নিতে পারে। তারা এই দিকটা একেবারেই ভুলে গেল। যখন 12ই রবিউল আউয়ালে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটল, সাধারণ মানুষ বুঝতে পারল না, কিন্তু ইহুদি আলেমরা বিচলিত হয়ে গেল। তাদের কিতাবে পড়া ছিল এই অলৌকিক ঘটনা ঘটবে শেষ নবীর জন্মের সময়। তারা হতভম্ব হল, এ কেমন করে হলো? আমরা তো তার পিতাকে হত্যা করেছি, তার ঘরে কোনো সন্তান ছিল না, তাহলে নবী কোথা থেকে এলো? তাদের কিতাবে লেখা ছিল শেষ নবী আব্দুল্লাহ রহমহুল্লার ঘরে জন্ম নেবেন এবং অদ্ভুত সব নিদর্শন দেখা যাবে। তারা তৎক্ষণাৎ একটি দল গঠন করল মক্কায় যাওয়ার জন্য। কিন্তু ততদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেছেন। তার জন্মেরও 2 মাস কেটে গেছে। ইহুদিরা খুঁজতে লাগল 2 মাস আগে কার ঘরে শিশু জন্মেছে, কিন্তু কোনো তথ্য পেল না। কারো কাছ থেকে সরাসরি জিজ্ঞাসা করাও সম্ভব ছিল না, কারণ তারা আগে 2 বার ষড়যন্ত্র করেছে, একবার আব্দুল্লাহ রহিমাহুল্লার উপর, আরেকবার আমিনা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। ফলে মক্কার লোকেরা এখন সতর্ক ছিল। বিশেষ করে বানু হাশিম পরিবার তাদের কঠোর নজরে রেখেছিল। তবু ইহুদিরা হাল ছাড়ল না, কখনো আসত, কখনো যেত, প্রতিবার খোঁজ খবর নিত, কিন্তু ব্যর্থ হতো। কারণ সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ছিলেন। যখন তার বয়স 6 বছর হল, তিনি মক্কায় ফিরে এলেন। 7 বছর বয়সে একদিন ইহুদিদের একটি দল তাকে দেখে ফেলল। তারা অবাক হয়ে গেল, এই শিশুর হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন হুবহু সেই রকম যেমন তাওরাতে শেষ নবীর বর্ণনা আছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, সব সময় তার মাথার উপর একটি মেঘ ছায়া করত। তারা সিদ্ধান্ত নিল, যদি এই সত্যি শেষ নবী হয়, তাহলে আমাদের তাকে হত্যা করতে হবে। কিন্তু তারা আবার দ্বিধায় পড়ল, আগেও ভুল করেছি, যদি এখন হত্যা করি আর পরে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ আছেন। তাদের কিতাবে আরও লেখা ছিল, আল্লাহর কোনো রাসূল হারাম খাবার খেতে পারবেন না, বরং সন্দেহজনক বা মুস্তাবিহ খাবারও তার ঠোঁটে পৌঁছাবে না। তারা ঠিক করল, এই নিয়ম দিয়েই তাকে পরীক্ষা করা হবে। মক্কার এক বিধবা নারী ছিলেন জুবাইদা। তার ছোট্ট একটি মুরগির খামার ছিল। মুরগি আর ডিম বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন। এক রাতে ইহুদিরা তার ঘরে চুরি করে কিছু মুরগি নিয়ে গেল।
যেগুলো চুরি করল সেগুলো হারাম হলো, আর যেগুলোর দাম পরে দেওয়ার পরিকল্পনা করল সেগুলো হলো মুস্তাবিহ। পরদিন তারা আব্দুল মুত্তালিবকে দাওয়াত দিল, আমরা কুরাইশের জন্য ভোজ দিতে চাই, আপনিও আপনার পরিবার আসবেন। আব্দুল মুত্তালিব হাসি মুখে বললেন, আমি নাতি ছাড়া কোনো দাওয়াতে যাই না। ইহুদিরা মনে মনে খুশি হয়ে গেল, তাদের ইচ্ছা পূর্ণ হলো, খাবার সাজানো হলো। ইহুদিরা মনের মধ্যে ঠিক করে রেখেছিল, এই অংশ হারাম, এই অংশ মুস্তাবিহ। তারা বলল, হে আব্দুল মুত্তালিব, এই ভোজ আপনাদের জন্য, আপনারাই শুরু করুন। আব্দুল মুত্তালিব বললেন, না, আমার নাতি না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাব না। তখন সবার দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেল। ইহুদিরা কাকে বলল, বিসমিল্লাহ করে শুরু করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, না, এই খাবার আমাদের জন্য নয়, এ আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবে না। ইহুদিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এ খাবার আমাদের জন্য নয়। তারা অনুরোধ করল, আমাদের অনুমতি দিন, আমরা নিজেরাই খাওয়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আচ্ছা, চেষ্টা করে দেখো। তারা রুটি মাংস দিয়ে এক টুকরা খাবার বানিয়ে তার ঠোঁটের কাছে আনল, কিন্তু আশ্চর্য, যেই কাছে আনে হাত জোর করে খুলে যায় আর খাবার পড়ে যায়। এভাবে একবার নয়, 10 বার চেষ্টা করল, প্রতিবার একই ফল। খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট ছুঁতেই পারল না। এরপর তারা মুস্তাবিহা খাবার দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও আমাদের জন্য নয়। তারা আবার খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু প্রতিবার খাবার ডান বা বাম দিকে সরে যেত, ঠোঁটে পৌঁছাতে পারত না। ইহুদিরা বাইরে থেকে বিস্মিত ভান করল, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চিত হয়ে গেল, এই আল্লাহর সত্য রাসূল। আব্দুল মুত্তালিব ও পুরো পরিবার নীরবে বিষয়টি বুঝলেন, তবে প্রকাশ করলেন না। দাওয়াত শেষে সবাই ঘরে ফিরে গেল। ইহুদিদের কাছে নিশ্চিত প্রমাণ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই শেষ নবী। এরপর তারা নতুন নতুন ষড়যন্ত্রের পথে পা বাড়াল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই স্মরণীয় পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলার তৌফিক দাও। আমিন।